নেক্সট আমরা টিসি প্রসেস ফ্লো চার্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা টিসিটা অ্যাপ্লাই করলাম, যে আমি ইয়ার্ন কিনতেছি, ইয়ার্ন কিনে নিডিং ডাইং করে ফ্যাব্রিক বানাচ্ছি, তারপর গার্মেন্ট শিপমেন্ট দিচ্ছি। সো এইটা আসলে শুরু হয় কোত্থেকে? এই যে টিসির প্রসেসটা শুরু হয় কোত্থেকে? এটা বেসিক্যালি শুরু হয় হচ্ছে ফার্ম বা ফাইবার প্রডিউসার থেকে, একদম শুরু থেকে। কারণ আমি যে সুতা কিনতেছি, এই সুতাটা যে স্পিনারের কাছ থেকে আসতেছে, সে তো কারো না কারো কাছ থেকে ফাইবার কিনতেছে, রাইট আর রং? রাইট। সো সে যার কাছ থেকে ফাইবার কিনতেছে, ওই যে ফাইবার যে বানাচ্ছে তার স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। সে যদি কোনো সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করতে চায়, ওই ফার্ম বা ফাইবার ম্যানুফ্যাকচারার, সে যদি কোনো সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করতে চায়, টেক্সটাইল এক্সচেঞ্জের যে সমস্ত স্ট্যান্ডার্ড আছে লাইক অর্গানিক, রিসাইকেল, এইগুলা করতে চায়, তাহলে প্রথমত সবার আগে ওই ফার্মের স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। সো এই টিসির প্রসেস ফ্লোটা কিন্তু একদম গোড়া এখান থেকে শুরু হচ্ছে। তার মানে ওই ফার্ম কিন্তু সার্টিফিকেশন বডির দ্বারা অডিট হয়ে তার স্কোপ সার্টিফিকেট থাকতে হবে, যে সবার প্রথমে তার সমস্ত স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, সে সমস্ত স্ট্যান্ডার্ড প্রসিজার বা টেক্সটাইল এক্সচেঞ্জের রুলস রেগুলেশন মেনে সে ফাইবার প্রডিউস করতেছে কি না, এই সমস্ত জিনিস মনিটর করে সার্টিফিকেশন বডি এই সমস্ত ফার্ম বা ফাইবার ম্যানুফ্যাকচারার যারা আছে তাদেরকে সার্টিফাইড করে, তাদেরকে স্কোপ সার্টিফিকেট দেয়। দেন এই সমস্ত ফার্ম বা ফাইবার ম্যানুফ্যাকচারার যখন ফাইবার বিক্রি করে, তারা বেসিক্যালি ফাইবার বিক্রি করে কার কাছে? স্পিনারের কাছে, কারণ স্পিনাররা ফাইবার কিনে সুতা বানায়। সো এই ফার্ম বা ফাইবার ম্যানুফ্যাকচারার তারা স্পিনারের কাছে যখন এই সাস্টেইনেবল ফাইবারটা বিক্রি করবে, এবং স্পিনারের যখন এই ফাইবারের এগেনস্টে টিসি লাগবে, যে তুমি একজন সাস্টেইনেবল ফাইবার ম্যানুফ্যাকচারার, তুমি আমাকে এত কেজি ফাইবার আমার কাছে বিক্রি করছো, তুমি এবার আমাকে টিসি দাও। টিসির মাধ্যমে তুমি ডিক্লেয়ার করো, না থাকলে আমি কাউকে বলতে পারবো না যে আমি সাস্টেইনেবল ফাইবার কিনছি। সো আমার ডেফিনেটলি টিসি দিতে হবে। সো এই যে স্পিনার যে টিসি চাবে ফাইবার ম্যানুফ্যাকচারারের কাছ থেকে, এই টিসি চাওয়ার জন্য বা টিসি পাওয়ার জন্য এই স্পিনারেরও কিন্তু একটা স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। তার মানে এই স্পিনারও কোনো না কোনো সার্টিফিকেশন বডির দ্বারা এদের অডিট হবে, এবং এই স্পিনার আসলেই টেক্সটাইল এক্সচেঞ্জের বা জিওটিএস বা অন্যান্য যে সমস্ত স্ট্যান্ডার্ড আছে, এই সমস্ত স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা স্পিনিং যেই প্রসেসটা, এটা তারা করতেছে কি না, তাদের এই পুরো ব্যাপারটাকে অডিট করে একটা সার্টিফিকেশন বডি এই স্পিনারকে বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারারকে একটা স্কোপ সার্টিফিকেট দিবে। তার মানে ব্যাপারটা খুব ভালো করে বোঝেন যে ফাইবার যে ম্যানুফ্যাকচারার, সে একজন সার্টিফিকেশন বডির মাধ্যমে স্কোপ সার্টিফাইড। দেন যেই ফাইবার ম্যানুফ্যাকচারার যে টিসি ইস্যু করবে ইয়ার্ন ম্যানুফ্যাকচারারকে বা স্পিনারকে, যে টিসি ইস্যু করবে, সেই স্পিনারের স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। দেন এই ফাইবার ম্যানুফ্যাকচারার কিন্তু স্পিনারকে টিসি দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু দিতে পারবে না। সো প্রথম যে ঘটনাটা ঘটে, দ্য ফার্স্ট প্রসেস, ফাইবার ম্যানুফ্যাকচারার স্পিনারকে বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারার যে আছে তাকে টিসি ইস্যু করতেছে। দেন এরপরের ঘটনাটা কি ঘটে, যে স্পিনার যারা আছে এরা কিন্তু সুতা সবসময়, যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারারের অনেক ক্ষেত্রে এরকম হয় তাদের নিজস্ব নিটিং ডাইং বা ফ্যাব্রিক বানানোর ফ্যাসিলিটি থাকে, অনেক সময় থাকে না। তো যদি না থাকে, অনেক সময় গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট কি করে, কাপড় বাইরে থেকে বানায় নেয়। সো আমরা আলাদা করে ধরে নিচ্ছি যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিজস্ব ফ্যাব্রিক মিল নাই, ফ্যাব্রিক মিল আলাদা ধরে নিচ্ছি, আলোচনা সুবিধার জন্য আমরা এটা ধরে নিচ্ছি। বাট নাও থাকতে পারে যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ভার্টিক্যাল কম্পোজিট সেটআপ যারা, তাদের নিজেরাই তারা নিডিং ডাইং করে। তো আমরা ধরে নিচ্ছি যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আলাদা, ফ্যাব্রিক মিল আলাদা। সো ফ্যাব্রিক মিল যদি আলাদা হয়, এই স্পিনার যেই ফ্যাব্রিক মিলের কাছে সুতা বিক্রি করতেছে, এই ফ্যাব্রিক মিল এখন কি করবে, স্পিনারের কাছ থেকে টিসি চাবে, যে ভাই তুমি আমাকে সুতা বিক্রি করছো এত কেজি, ফর এক্সাম্পল 1000 কেজি তুমি আমাকে অর্গানিক
সুতা তুমি আমার কাছে বিক্রি করছো, তুমি কাইন্ডলি আমাকে টিসি দাও। কারণ তুমি আমাকে টিসি না দিলে আমি কাউকে দেখাইতে পারবো না, প্রমাণ দেখাইতে পারবো না যে আমি অর্গানিক ফ্যাব্রিক বানাইছি। কারণ অর্গানিক ফ্যাব্রিক বানাইতে গেলে তো আমার অর্গানিক ইয়ার্ন লাগবে, আর অর্গানিক ইয়ার্নের আমার প্রুফ কপি থাকতে হবে। সেটার প্রুফ কপি হচ্ছে আমার ট্রানজেকশন সার্টিফিকেট। সো এই ফ্যাব্রিক মিল যখন ট্রানজেকশন সার্টিফিকেট নিতে যাবে স্পিনারের কাছ থেকে, তখন এই ফ্যাব্রিক মিলকেও সার্টিফাইড হইতে হবে, তারও স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। তার মানে এই ফ্যাব্রিক মিলকেও কোনো না কোনো সার্টিফিকেশন বডির দ্বারা এদের স্ট্যান্ডার্ড চেক করায় এদেরকে একটা স্কোপ সার্টিফাইড হইতে হবে। মানে এই ফ্যাব্রিক মিল এখন সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তাদের সমস্ত স্ট্যান্ডার্ড আছে। যখনই তারা স্কোপ সার্টিফাইড হয়ে যাবে, দ্যাট মিনস the fabric mill or the facility or the manufacturing unit has all the standards and they are following the rules and regulation based on the textile exchange. So এই হচ্ছে ব্যাপার। দেন স্পিনার কি করবে, ফ্যাব্রিক মিলকে ট্রানজেকশন সার্টিফিকেট ইস্যু করবে। সো দেখেন ট্রানজেকশন সার্টিফিকেট বা টিসি এইটা কিভাবে কোত্থেকে যাচ্ছে। সো স্পিনার যখন এখানে ফ্যাব্রিক মিলকে টিসি ইস্যু করতেছে, স্পিনারের জন্য টিসি ইস্যু করার জন্য ওই যে আমরা বলছিলাম যে টিসি ইস্যু করার জন্য আপনার ডকুমেন্ট লাগবে দুই ধরনের, একটা হচ্ছে ইনপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট আর একটা হচ্ছে আউটপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট। স্পিনারের জন্য ইনপুট ম্যাটেরিয়াল কি, স্পিনারের জন্য ইনপুট ম্যাটেরিয়াল ফাইবার। সো স্পিনারের জন্য ইনপুট ম্যাটেরিয়ালের ফাইবার কেনা, ফাইবার যে কিনছে সেই ফাইবার কেনার কন্ট্রাক্ট থাকতে হবে, তার ইনভয়েস থাকতে হবে, প্যাকিং লিস্ট থাকতে হবে, বিল অফ লেডিং থাকতে হবে, ট্রান্সপোর্টেশন ডকুমেন্ট থাকতে হবে, তারপর পেমেন্ট যে করছে পেমেন্ট প্রুফ কপি থাকতে হবে। স্পিনারের জন্য এই ফাইবার কেনার যত ডকুমেন্ট এগুলো হচ্ছে ইনপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট। আর স্পিনার যখন ফ্যাব্রিক মিলকে টিসি ইস্যু করবে তখন স্পিনার কত কেজি সুতা বানাইছে সেই সুতা আর কমার্শিয়াল ইনভয়েস কি, প্যাকিং লিস্ট কি, এবং স্পিনার আর ফ্যাব্রিক মিলের সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে সেলস কন্ট্রাক্ট করতে হবে একটা সার্টিফিকেশন বডির কাছে। তখন সেই সার্টিফিকেশন বডি স্পিনারের পক্ষ হয়ে ফ্যাব্রিক মিলকে টিসি ইস্যু করবে। তার মানে প্রত্যেকটা স্টেপেই কিন্তু দেখেন আপনার জন্য দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইনপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট, একটা হচ্ছে আউটপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট। অ্যাজ এ ফ্যাসিলিটি, অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি কি বানাচ্ছেন এবং কি থেকে বানাচ্ছেন। আপনি যা থেকে বানাচ্ছেন এটা আপনার জন্য ইনপুট ম্যাটেরিয়াল এবং আপনি যা বানাচ্ছেন এটা আপনার জন্য আউটপুট ম্যাটেরিয়াল। আপনি যদি স্পিনার হয়ে থাকেন আপনার জন্য ইনপুট ম্যাটেরিয়াল ফাইবার, আপনার জন্য আউটপুট ম্যাটেরিয়াল হচ্ছে ইয়ার্ন। সো ইনপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট থাকতে হবে, আউটপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট থাকতে হবে, যে সমস্ত ডকুমেন্ট আমি আগের স্লাইডগুলোতে দেখাইছি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সার্টিফিকেশন বডির কাছে আপনাকে ট্রানজেকশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। দেন সার্টিফিকেশন বডি এইগুলো ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনার জন্য টিসি ইস্যু করবে। ঠিক সেম ফ্যাব্রিক মিল। এবার ফ্যাব্রিক মিল, ফ্যাব্রিকটা কোথায় যাবে? ফ্যাব্রিক মিল থেকে ফ্যাব্রিকটা যাবে হচ্ছে একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটে, রাইট? সো যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট এই সাস্টেইনেবল ফ্যাব্রিকটা কিনবে এবং এই সাস্টেইনেবল গার্মেন্ট ফ্যাব্রিকটা কিনে তারা যে সাস্টেইনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করবে, তার মানে তার সাস্টেইনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য যে সমস্ত স্ট্যান্ডার্ড বেসড অন দ্য টেক্সটাইল এক্সচেঞ্জ, এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটকে এই সমস্ত স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তার মানে এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের যদি টিসি পাইতে হয় তার মানে এরও একটা স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। সো একটা সার্টিফিকেশন বডি এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে ফ্যাসিলিটি এইগুলো অডিট করবে, অডিট করার পরে তাদের সমস্ত স্ট্যান্ডার্ড ঠিকঠাক আছে কিনা ব্যাপারগুলো তারা পর্যবেক্ষণ করবে, মনিটর করবে, করে তারা যদি সবকিছু ঠিক পায় দেন তারা এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটকে সার্টিফাইড করবে, স্কোপ সার্টিফাইড করবে। তার মানে এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তাদের সমস্ত স্ট্যান্ডার্ড আছে। দেন এই ফ্যাব্রিক মিল কিন্তু সেই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টিসি অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু টিসি অ্যাপ্লাই করতে পারবে না। গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যে তার জন্য ইনপুট ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে ফ্যাব্রিক এবং তার জন্য আউটপুট ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে গার্মেন্ট। সো গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যে সে যদি ফাইনাল টিসি অ্যাপ্লাই করতে চায়, ফাইনাল টিসি মানে হচ্ছে গার্মেন্টের টিসি যদি অ্যাপ্লাই করতে চায়, তার মানে তার কাছে ইনপুট ম্যাটেরিয়াল হিসেবে ফ্যাব্রিকের সমস্ত ডকুমেন্ট থাকতে হবে। কিরকম ডকুমেন্ট থাকতে হবে? যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যে ফ্যাব্রিক কিনছে সে কত কেজি ফ্যাব্রিক কিনছে, তার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সেলস কন্ট্রাক্ট, ট্রান্সপোর্টেশন ডকুমেন্ট বা বিল অফ লেডিং, দেন হচ্ছে যে পেমেন্ট প্রুফ কপি, এইগুলা হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য ম্যানুফ্যাকচারার যে তার জন্য হচ্ছে একটা ইনপুট ম্যাটেরিয়ালের ডকুমেন্ট। দেন গার্মেন্ট ম্যানুফ্যাকচারার কি করবে?
তার আউটপুট ম্যাটেরিয়াল যেটা যেটা হচ্ছে গার্মেন্ট যে শিপমেন্ট করছে সেই গার্মেন্ট শিপমেন্টের কমার্শিয়াল ইনভয়েস লাগবে, প্যাকিং লিস্ট লাগবে, বিল অফ লেডিং লাগবে, তারপর গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যে অর্ডারটা পাইছে বায়ারের কাছ থেকে সেটা সেলস কন্ট্রাক্ট লাগবে, এলসি কপি লাগবে, এবং গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যে বায়ারকে বা যে ব্র্যান্ডকে টিসি ইস্যু করবে সেই ব্র্যান্ডেরও স্কোপ সার্টিফিকেট থাকতে হবে। তার মানে যে ব্র্যান্ড আপনাকে সাস্টেইনেবল প্রোডাক্টের অর্ডার দিচ্ছে, ব্র্যান্ড যে তার স্কোপ সার্টিফিকেট থাকতে হবে, কোনো না কোনো সার্টিফিকেশন বডি দ্বারা সেই ব্র্যান্ডের রুলস রেগুলেশন স্ট্যান্ডার্ড চেক করে তাদেরকেও স্কোপ সার্টিফাইড হইতে হবে। আদারওয়াইজ আপনি ওই ব্র্যান্ডের কাছ থেকে সাস্টেইনেবল প্রোডাক্টের অর্ডারই আপনি সিস্টেম অনুযায়ী নিতে পারবেন না। সো দেন আপনি হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হিসেবে আপনার ব্র্যান্ড বা রিটেইলারকে ফাইনাল গার্মেন্ট টিসি ইস্যু করবে। সো এই হচ্ছে টিসির পুরা ফুল প্রসেস। আমরা সেই ফাইবার প্রডিউসার থেকে শুরু করে ব্র্যান্ড বা রিটেইলার প্রত্যেকে টিসি কিভাবে আসে কিভাবে যায় এই ব্যাপারটা আমি এই ডায়াগ্রামের মধ্যে আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আই গেস এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের স্কিল এলিভেশন একাডেমির যে পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে এখানে কমেন্ট করতে পারেন। কোনো ধরনের ক্লারিটি দরকার হইলে আপনারা আমাদেরকে সেই কমেন্টে এসে কোশ্চেন করতে পারেন। আমরা এগুলো নিয়ে ইন ফিউচারে আপনাদের ক্লারিটি দেওয়ার চেষ্টা করব।